গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি দেখো। এরকম টুকরো কাপড় দিয়ে সুন্দর একটা টেবিল ম্যাট কিভাবে তৈরি করলাম সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। এই টুকরো কাপড়টা আমি কিন্তু নিয়েছি আমার একটা কুর্তি থেকে। কুর্তিটা ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তার নিচে এরকম একটা পাড় রয়ে গিয়েছিল। এই দেখো এবার এই পাড়টাকে কিভাবে আমি রিইউজ করছি। এরকম পাড়কে আমি দেখো, তোমরা যদি চাও একটু বড় সাইজের করতে পারো। আমি ছোট্ট একটা টেবিল ম্যাট তৈরি করব, তাই জন্য আমি এরকম সাইজ করে নিয়েছি। দেখো এবার দেখো কাপড়টাকে কিভাবে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ফোল্ড করে নিয়ে এইভাবে কেটে নিতে হবে কাঁচি দিয়ে। দেখতে পাচ্ছ যেভাবে ফোল্ড করে নিয়েছি তার পাশ দিয়ে এভাবে কেটে এই পাশে টুকরোটা এইভাবে বাদ দিয়ে দেবো। দেখতে থাকো কিভাবে দেখাচ্ছি। দেখো এইভাবে কেটে বাদ দেওয়ার পর আমি মিডিল থেকেও দুটো পার্ট এইভাবে কেটে নিয়েছিলাম। এবার দেখো কি করতে হবে, এই দুটো পার্টকে অ্যাটাচ করে নেবো সেলাই করে। তোমরা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দুটো পার্ট রাখলাম। এবার কিভাবে সেলাই করতে হবে চলো দেখাই। এই যে এইভাবে ভেতর দিক দিয়ে সেলাই করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। খুব সহজে ছোট্ট একটা ভিডিও, খুব তাড়াতাড়ি এই রকম টেবিল ম্যাট তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। এই যে দেখো এইভাবে দুটো পার্ট রেখেছি। এবার এভাবে সেলাই করতে হবে দেখাই। চলো সুতো নিয়ে নেব। এবার যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে। এবার চলো সুতো নিয়ে নিয়েছি। এবার দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি আমি। এইভাবে দুটো পার্টকে ধরে একসাথে সেলাই করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি দেখতে থাকো। মেশিনের চাইতে এটা হাতে সেলাই করে নেওয়াই বেশি বেস্ট হবে। কেন বলছি, কাপড়টায় যে এতটা ডিজাইন আছে তার জন্য মেশিনে সেলাই করতে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। যাদের বাড়িতে ডবল মেশিন আছে তাদের কোনো অসুবিধা নেই, হয়তো সেলাই হয়ে যাবে, কিন্তু হাতে সেলাই করে নেওয়াই ভালো। কারণ এতটা কাপড় মোটা হয়ে গেছে যে মেশিনে সেলাই করতে অসুবিধা হবে। এই যে দেখো যেভাবে আমি দেখালাম পুরোটা এইভাবে সেলাই করে নেবে। এবার সেলাই করে নেওয়ার পর কি করতে হবে চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু দুটো পার্ট অ্যাটাচ হয়ে গেছে। এবার দেখো কি করতে হবে। এবার পাইপিং দিতে হবে দুটো সাইডে। চারটে সাইড দেওয়ার দরকার নেই। কাপড়টা দেখো এমনভাবেই তৈরি। এই যে এই সাইডটা আর এই সাইডটা, দুটো সাইডে আমি পাইপিং দেব। বাকি এই দুটো সাইড আর দরকার নেই পাইপিংয়ের। কাপড়টা পাইপিংয়ের মতোই করে দেওয়া আছে, মানে ডিজাইনটা এমনই ছিল আর কি কাপড়ের। বাকি দুটো সাইড আর পাইপিং দেওয়ার দরকার নেই। এবার চলো দেখাই পাইপিংটা কিভাবে দিতে হবে। উল্টো দিক দিয়ে কিন্তু দিতে হবে, এরকম সরু করে কাপড় তোমরা কেটে নেবে। দেখতে পাচ্ছ যেভাবে আমি দেখাচ্ছি। আগে প্রথমে উল্টো দিক দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে ধরে আগে উল্টো দিক দিয়ে সেলাই করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। দেখো দুটো পার্ট কাপড়ের কেটে নিয়েছি আমি। এই যে দুটো পার্ট কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ এইভাবে সেলাই করতে হবে। কিভাবে চলো এবার দেখাই। এইভাবে ধরে নিয়েছি, উল্টো দিক থেকে সেলাই করে নিতে হবে। কাপড়টা একটু বড় রাখবে যাতে দুটো ধারের ফিনিশিং সুন্দর হয়। সামান্য একটু বড়, 2 আঙ্গুল মতো। লম্বার দিক থেকে আমি বলছি, লম্বায় একটু বড় সাইজের নেবে। চওড়াটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ চওড়াটা কতটা নিয়েছি। চওড়াটাও কিন্তু আমি দুটো কর নিয়েছি, আঙুলের দুটো কর মেপে চওড়াটা নিয়েছি, 2 কর মেপে। দেখতে পাচ্ছ এবার কিভাবে সেলাই করতে হবে চলো দেখাই। এইভাবে এক্সট্রা যে কাপড় একটুখানি নিতে বলেছিলাম তোমাদের লম্বাটায়, এইভাবে কাপড়টাকে ফোল্ড করে নিলাম। দেখতে পাচ্ছ তাহলে কোণের ফিনিশিংগুলো সুন্দর আসবে। এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে এবার সেলাই করে নিচ্ছি। কিভাবে দেখো দেখো এইভাবে পুরোটা সেলাই করে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে সেলাই করে নিতে হবে। এবার যে লম্বা কাপড়টা রেখেছি এই পাশটাও কিন্তু এইভাবে ফোল্ড করে দিয়ে, ডবল করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিতে হবে। বলেছিলাম দুটো পাশে একটু এক্সট্রা কাপড় রাখতে, এইভাবে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ এবার উল্টো দিকটা কিন্তু আমার এরকম সেলাই হয়ে গেছে। এবার দেখো সোজা দিকে কিভাবে সেলাই করছি। এইভাবে ফোল্ড করে নিচ্ছি আবার ডবল করে। দেখতে পাচ্ছ এইভাবে ডবল করে ফোল্ড করে নিচ্ছি। এই যে
কাপড়টাকে এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়ে আবার একইভাবে সেলাই করে নিতে হবে। দেখো পুরোটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। একইভাবে আরও একটা সাইড সেলাই হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। এই যে দুটো সাইডই কিন্তু আমার সেলাই হয়ে গেছে। বাকি যে দুটো সাইড ছিল ওই দুটো সাইড সেলাইয়ের দরকার নেই, পাইপিং লাগানোর দরকার নেই, আগেই বলেছিলাম। দেখো কত তাড়াতাড়ি আমার কিন্তু টেবিল ম্যাটটা তৈরি হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ছোট্ট একটা ভিডিও দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল কিন্তু আমার এই টেবিল ম্যাটটা। তো বন্ধুরা একটা শেয়ার করে দিই, আমার পাশে থেকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।